আর যাই হোক মানে ফান্ডিংয়ের দিক থেকে প্রচুর প্রবলেমে আমি রয়েছি। এই দেখো এটারও সেম কন্ডিশন, দুটো এলইডি মাত্র জ্বলছে আর পিছনের ব্যাকলাইটটা জ্বলছে না। তারপরে ওখান থেকে আরও 5টা বোতল কিনলাম, সেই 5টা বোতলে বিক্রি করলাম যথাযথ 400 টাকা মতো। তো মহারাষ্ট্রের দুজন বাইকার আমি পেয়েছি, তো এই ভাইয়েরাও আমাকে হেল্প করলো। তো কেন করলো সেটা এই ভাইয়ের কাছ থেকেই শুনে নেব। তো এখানে টেন্ট ফেন্ট লাগানো কমপ্লিট, কিন্তু এই পিছনে একটা বাইক দেখতে পাচ্ছ, তো এই দাদা বলল যে দাদা এখানে টেন্ট লাগিও না। দেখো আবার জোরে নেমে আসলো বৃষ্টি। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গোয়া। তো লাস্ট ভিডিও তোমরা দেখেছিলে যে আমি কেরালা পৌঁছে গেছিলাম, আর কেরালার পর থেকে ভিডিওটা আমি হিন্দিতে বানিয়েছিলাম, তো হিন্দি ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো আমার আর একটা চ্যানেল ডিএস মোটো অ্যাডভেঞ্চারে। এখন সিন হচ্ছে কালকে আমি কেরালা থেকে গোয়াতে পৌঁছে গেছি, মানে আমার অল ইন্ডিয়া রাইড উইদাউট মানির 10টা স্টেট কভার হয়ে গেছে। আর যাই হোক মানে ফান্ডিংয়ের দিক থেকে প্রচুর প্রবলেমে আমি রয়েছি, কারণ ফান্ডিং প্রায় শেষের পথে। তো যাই হোক কালকে একটু হেল্প পেয়েছিলাম, তো আজকে জানি না কি হবে। তো এখন আমি আছি গোয়ার আশিম বিচের ওখানে, মানে আমি কালকে বাগা বিচের ওখানে গেছিলাম। বাগা বিচে মানে বিকেল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড ঘোরাঘুরি করেছি, আর সেই সবগুলো তোমরা হিন্দি ভিডিওতে দেখতে পারবে যে কি পাপড় আমাকে মানে বেলতে হয়েছিল। তো যাই হোক ওখানে কোনো ব্যবস্থা হয়নি, টেন্ট লাগানোর জায়গা হয়নি, তো ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম 40 মিনিট ট্রাভেল করে, মানে অন্য একটা বিচে। তো এখানে এসে আমার একটা ব্যবস্থা হয়ে গেছে, সেটাও অনেক মানে কষ্ট করে, মানে অনেকগুলো দেখে। তারপরে তো এখানে সামিরা হাউস নামে একটা হোমস্টে ছিল, তো ওখানে মোটামুটি ব্যবস্থা আমার হয়ে গেছে। তো কালকে রাতে আমার এখানে আসতেই মানে রুম ফুম নিতে নিতেই 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো আর বেশি মানে ইয়ে করিনি, আমি ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে আমার গোপ্রোর একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে, তো জানি না এবার কি হবে, একটা ব্যাটারি দিয়ে কাজ করতে হবে। তো যাই হোক সকাল সকাল উঠে আমি এই বিচের ধারে চলে এসেছি, মানে বিচ দেখতে। বিচটা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ নোংরা ভর্তি চারিদিকে, আর লোকজনও সেরকম এখানে কেউ নেই। তো আর একটু ওই সাইডটা যাব, মানে ওই দিকটায় যাব, দেখি ওখানে কয়েকজন লোক দেখা যাচ্ছে। চলো আস্তে আস্তে ওদিকটায় এগিয়ে যাই আর একটু ঘুরে দেখি। তো এটা হচ্ছে মে ফেয়ার। মে ফেয়ার মানেই হচ্ছে কস্টলি জায়গা, কস্টলি। এ দেখো এখানে কিন্তু অনেক ভালো ভালো রিসর্ট রয়েছে, মানে বিচটার অবস্থা এরকম, কিন্তু রিসর্ট কিন্তু সব ভালো ভালো রয়েছে। মানে বাগা বিচ হচ্ছে সব থেকে জমজমাট বিচ, মানে কালকে গেছিলাম তো মানে লোক ভর্তি ওখানে, মানে হেভি জমজমাট, আর মিনি পাটায়া হয়ে গেছে ওটা একটা। আর এই জায়গাটা মানে ফাঁকা ফাঁকা, মানে ওই টাইপ অফ মন্দারমণি, মানে পুরো মন্দারমণির ফিল আসছে এখানে। মানে রিসর্ট তো রয়েছে ভালো ভালো, কিন্তু লোকজন বেশি যায় না। তো এই জায়গাটা দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খুব রিস্কি জায়গা, কারণ যেহেতু পাথর ফাথর ভর্তি এখানে বিচের মধ্যে। বস রিফ্লেকশনটা দেখো, তো তোমরা যদি সাউথ গোয়ার দিকে যাও তাহলে আমি সাজেস্ট করব যে কাবো দা রামা। রুক 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 রুক। তো যাই হোক যেটা বলছিলাম, যে তোমরা যদি সাউথ গোয়ার দিকে যাও তাহলে কাবো দা রামা এই জায়গাটা ভিজিট করতে পারো, মানে দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। আমি গেছিলাম, কস্টলি অবশ্য, মানে যে রিসর্টটা রয়েছে মানে পাহাড় কেটে কেটে ওটাকে বানানো একদম, মানে ওপর থেকে নিচে তোমরা সমুদ্র দেখতে পারবে। তো এই জায়গাটা একবার ভিজিট করে এসো, মানে থাকো কি না থাকো কিন্তু দেখতে খুব ভালো লাগবে, তো একবার ভিজিট করে এসো। বাইকের পিছনের ইন্ডিকেটারগুলো খারাপ হয়ে গেছে, দেখো এটা জ্বলছে না, জাস্ট একটা এলইডি একটু একটু জ্বলছে। এই দেখো এটারও সেম কন্ডিশন, দুটো এলইডি মাত্র জ্বলছে আর পিছনের ব্যাকলাইটটা জ্বলছে না। আর সামনেরগুলো ঠিক আছে, সামনে এপাশেরটাও ঠিক আছে, লুকিং গ্লাসেরগুলো ঠিক আছে। তো এখন আমি এই ইন্ডিকেটার দুটো লাগিয়ে নেবো, কারণ রাতে রাইড করার জন্য ইন্ডিকেটার আর ব্যাকলাইট খুব দরকারি, মানে মাস্ট। তো চলো এটা সেট করে দিই এখানে। লেফট সাইডের ইন্ডিকেটার লাগানো কমপ্লিট, তো দেখো নতুন পুরো চকচক করছে।
এবার রাইট সাইডটা করতে হবে। তো রাইট সাইডের ইন্ডিকেটারটাও লাগানো কমপ্লিট। আমার কাছে টুলস ফুলস সব ছিল বলে, আর ছোটোখাটো বাইকের কাজ আমি জানি বলে, না হলে এগুলোর জন্য সব কিছু আমাকে গ্যারেজে যেতে হতো। অবশ্য আমাকে গ্যারেজে একটু যেতে হবে, কারণ পিছনের ব্যাকলাইটটা কিনে নিয়ে আসতে হবে। আর ব্যাকলাইটের অবশ্য বেশি দাম না, 40-50 টাকা মতো পড়ে। তো ব্যাকলাইটের প্রবলেম ধরা পড়ে গেছে। তো লাইটটা খারাপ হয়ে গেছে, এখানে তার ভেতরে যে তারটা ছিল ওটা লুজ হচ্ছে। দেখো, এর ভেতরের যে তারটা ছিল ওটা মানে কেটে গেছে, সেই জন্য প্রবলেম করছে। এই পেছনের দোকানটা থেকে আমি এলইডি বাল্বটা পেয়ে গেছি, মানে লাকিলি। এই দেখো রেড কালারের এলইডিটা, এটা ব্রেক চাপলে এটা ব্লিঙ্ক করে। এইটুকু কাজ করতে পুরো ঘাম ঠাম ছুটে গেছে আমার। হচ্ছে অনুরাগ, থ্যাংক ইউ ব্রাদার। তো অনুরাগ আমাকে খুব সাহায্য করেছে এখানে স্টেফের জন্য। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। তো অনুরাগ হচ্ছে বিহারে থাকে, মানে রাঁচিতে থাকে, রাঁচিতে মুরাদাবাদে থাকে। ও ঠিক আছে, বাই বাই, টাটা। হ্যাঁ, রাঁচি মে মিলেঙ্গে। আর এই গ্লাভসটা আমি পরশুদিন কিনেছিলাম, কারণ আমার গ্লাভসটা হারিয়ে গেছে। এই যে গ্লাভস একটা এখানে পড়ে রয়েছে, আর আমার বাইকের ইন্ডিকেটার হয়েছে পড়ে রয়েছে। মানে অল ইন্ডিয়া রাইড উইদাউট মানিটা হচ্ছে, মানে আমি যখন রাইডটা স্টার্ট করি, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম বিনা 1 পয়সা নিয়ে, মানে উইদাউট মানিতে। তো যাই হোক, তারপর থেকে যতদূর পর্যন্ত এসছি সবই রাস্তাতেই ম্যানেজ করতে হয়েছে, মানে পেট্রোল থেকে শুরু করে সমস্ত জিনিস মানুষের হেল্প নিয়ে, কিছু বিজনেস করে, কিছু ফ্রিল্যান্স করে। তো এরকমভাবেই ম্যানেজ করেছি, এখনও ম্যানেজ করতে হবে, কারণ পথ এখনও অনেকটা বাকি। চলো টাটা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো যাই হোক, বাইকের পেট্রোল এখন বেশি নেই, দেখাচ্ছে 3টে দাগ, কিন্তু এক্ষুনি টপ করে ড্রপ করে যাবে, যেহেতু বাইকটা কাত হয়েছিল। তো রাইডিং পেট্রোল ফান্ড বাবদ আমার কাছে এখন রয়েছে 250 টাকা, মানে সকাল পর্যন্ত 285 টাকা ছিল। তো ওর মধ্যে থেকে টিফিন করেছি একটু আগে, তো এখন 250 টাকা আর রয়েছে। আর এটাও আমার কাছে ছিল না। তো এর আগের হিন্দি ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমার কাছে রাইডিং ফান্ড বাবদ পুরো টাকা শেষ হয়ে গেছিলো, আর একটা অচল 20 টাকা মানে আমার পকেটে ছিল, যেটা কেউ নিচ্ছিল না। তো ওই অচল 20 টাকা থেকে আমি 2টো জলের বোতল কিনি, আর সেই 2টো জলের বোতলের কোনো প্রাইস আমি রাখি না, মানুষকে বলি যে আমি এই করছি, তার জন্য আমি এই জলের বোতলটা সেল করছি। তো এর প্রাইস আপনারা নিজে থেকেই ডিসাইড করে দিতে পারেন। তো যাই হোক, প্রথম 2টো বোতল সেল হলো 60 টাকায়। তারপরে ওখান থেকে আরও 5টা বোতল কিনলাম, সেই 5টা বোতলে বিক্রি করলাম যথাযথ 400 টাকা মতো। তো তারপরে আবার সেখান থেকে 10 বোতল জল কিনলাম, তো 10 বোতল টোটাল 1150 টাকা মতো সেল করেছি। তো গোয়াতে আমি 2 দিন থাকলাম, মানে থাকার জন্য তো অসুবিধা হয়নি, থাকার আমি পেয়ে গেছিলাম, কিন্তু খাবারটা আমাকে খেতে হয়েছে। তো সেসব টাকা পয়সা খরচ হয়ে তারপরে 285 টাকা আমার কাছে সকাল পর্যন্ত ছিল, এখন আছে 250 টাকা। তো 250 টাকা থেকেই আবার আমাকে ফিউল ভরানোর জন্য টাকা অ্যারেঞ্জ করতে হবে। তো আবারও শুরু হয়ে গেল পাহাড়ি আঁকা বাঁকা পথ, কখনো উঁচু কখনো নিচু, আর এরকম জঙ্গল দেখলে আমার পায়ে শুধু হিসু। তো এই আমি ধরে নিয়েছি হাইওয়ে, আর এখান থেকে মুম্বাই হচ্ছে 498 কিলোমিটার, আর গুগল আন্টির মতে 10 ঘন্টা 11 মিনিট লাগবে। তো 10 ঘন্টা 11 মিনিট আমিও জানি আজকে আমি মুম্বাই পৌঁছাতে পারবো না, তো কালকে দেখা যাবে। তো তার আগে আমাকে জোগাড় করতে হবে পেট্রোল ফান্ড। তো এর আগে যে উপায়ে আমি পেট্রোল ফান্ড জোগাড় করেছিলাম, তো সেই উপায়ই আবার অ্যাপ্লাই করব। তো এবার আর জলের বোতল নেব না, মানে জলের বোতল ক্যারি করাটা না হেভি চাপের হয়ে যায়। রাস্তার উপর পুলিশগুলো সব স্পিডোমিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে কখন স্পিড উঠবে আর সেট করে চালান হয়ে যাবে। তো আমার অসুবিধা হচ্ছে না, কারণ আমি আন্ডার 80 চালাচ্ছি। মানে এই আন্ডার 80 যদি বাইকের স্পিড আমি মেনটেন করি, তো বাইকের মাইলেজ এত সুন্দর দেয় না, ও কি বলবো, মোটামুটি 48 to 50 তো আরামসে দিয়ে দেয়। তো চলো এখান থেকে কিছু একটা কিনি। তো প্রথম ইনভেস্টমেন্ট ভাবছি 100 টাকা করি, আর 150 টাকা রিজার্ভে থাক। তো ये और 2 दिन ले लेता हूँ, हो गया सब ठीक है। তো এখানটাই দাঁড়াই, মোটামুটি জানি না কি হবে, কিন্তু তাও একবার ট্রাই করে দেখি। তো
তো মহারাষ্ট্রের দুজন বাইকার আমি পেয়েছি, তো এই ভাইয়েরাও আমাকে হেল্প করলো। তো কেন করলো সেটা এই ভাইয়ের কাছ থেকেই শুনে নেব। तो भैया आप लोगों ने मुझे जो हेल्प किया, ठीक है, देखो नाम है शाहरुख हूँ, नाम है सलमान हूँ, या फिर नाम है भिखारी हूँ, तो क्या सोच के आपने हेल्प किया? जी अभी हम भी राइड करने आए थे, आप भी राइड करने के लिए आए, तो एक राइडर का फ़र्ज़ होके हमने ये किया कि भाई आप भी कहीं हेल्प किधर अड़के ना, इसके लिए हमने हेल्प किया। और एक फ़र्ज़ बनता है हर किसी का, अगर कोई व्यक्ति रुका है या कुछ हुआ है तो उसको हेल्प करिए। जी बस यही तो देख, जो आपका एक मोटो है वो मोटो कंप्लीट है। तो बस मैंने जो बोला था कि इंसान का हेल्प करेगा ही। तो थैंक यू सो मच ब्रदर, थैंक यू, बाय एंड ऑल द बेस्ट फॉर योर जर्नी। থ্যাংক ইউ সো মাচ। তো ওই যে পিছনে যে দাদাটা চলে যাচ্ছে, মানে ওরাও দাঁড়িয়েছিল হেল্পটা দেখে। তো যখন বললাম, তারপরে মানি ব্যাগ থেকে মানে টাকা বার করছিল, তখন দেখলাম যে ওনার মানি ব্যাগের জাস্ট ওই 50 টাকাটাই ছিল। তো যাই হোক, ওনার কাছ থেকে আমি কোনো দাম নিইনি। আর বিস্কুটটা ওনার ভাঞ্জার জন্য আমি এমনি গিফট করেছি। তো দেখো, অনেকেই আমাকে হেল্প করেছে, তো একটা যদি আমিও একটু করতে পারি। অবশ্য এই রাইডে আমি কিন্তু প্রচুর মানুষকে হেল্প করেছি, কিছু অন ক্যামেরা, কিছু অফ ক্যামেরা। তো চলছে, হেল্প যেরকম আমি পাচ্ছি সেরকম মানুষকে আমিও হেল্প করছি। তো চলো, আর মাত্র 2 প্যাকেট বিস্কুট আমার কাছে রয়েছে, তো এটাও দেখি শেষ করে তারপর এখান থেকে যাব। তো রাস্তায় আরও দুজন দাঁড়ালো, আর এনাদের কাছ থেকেও আমি শুনে নেবো যে এনারা কেন আমাকে হেল্প করলো। তো ভাইয়া आप लोगों का नाम? मेरा नाम गोपाल करके, गोपाल आंगने करके है। ओके, और आपका? राज चौहान। राज चौहान। तो भैया आप लोगों से मेरा एक सवाल है, ये जो आप लोगों ने हेल्प किया मुझे, देखो मैं शाहरुख नहीं हूँ, सलमान नहीं हूँ और भिखारी भी नहीं हूँ, तो आप दोनों ने मेरा जो हेल्प किया, ये क्या सोच के या फिर क्यों किया? अभी हम लोग को भी लगा कि कोई आदमी ऐसा कर रहा है तो कुछ अलग कर रहा है, अलग करते हम लोग भी कुछ अलग करना ही सोच कर ही ये इंडस्ट्री में, हमारा नेटवर्क मार्केटिंग का इंडस्ट्री है, और हम अलग कुछ करना चाहते हैं कि जो कुछ हमारे समाज में भी किया नहीं और घर में भी किया नहीं, वो हम लोग कुछ करना चाहते हैं। इसलिए हमने भी सोचा कि आप भी कुछ अलग कर रहे, तो वो हिसाब से आपको कुछ ना कुछ हेल्प करते। बिल्कुल 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 बिल्कुल, थैंक यू सो मच ব্রাদার্স। তো চলো, আমার 7টা বিস্কুটের প্যাকেট আর 3টে জুসের বোতল বিক্রি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক, পেট্রোল ভরাতে হবে আগে। তো চলো আবার এগিয়ে যাই মহারাষ্ট্রের দিকে। মানে মহারাষ্ট্রতে আমি ঢুকে গেছি, মানে এর সাথে সাথে 11টা স্টেট আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, মুম্বাইয়ের ডেস্টিনেশন তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু মুম্বাই ঢুকবো কিনা আমি জানি না, কারণ সিটিটাকে আমি অ্যাভয়েড করছি। তো আপাতত যা ফান্ড কালেকশন হয়ে গেছে, তাতে আমি ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে দিতে পারবো, আর খাওয়া দাওয়ার পয়সাও হয়ে গেছে। জাস্ট জায়গাটা দেখো, উফ দারুণ লাগছে। এখানে টেন্ট লাগাবো, চলো এখানে আজকে ক্যাম্পিং হবে। তো এখানে টেন্ট ফেন্ট লাগানো কমপ্লিট, কিন্তু এই পিছনে একটা বাইক দেখতে পাচ্ছ, তো এই দাদা বলল যে দাদা এখানে টেন্ট লাগিও না, কারণ মানে খুব একটা সেফ জায়গা না, তুমি আরও এগিয়ে যাও, ওইদিকে দেখো জায়গা পেতে পারো। বেকার বেকার খাটনি হয়ে গেল আমার। ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, সেখানে একটু টেন্ট ফেন্ট লাগিয়ে বেশ, কিছু করার নেই, কারণ সেফটি ফার্স্ট। ভালো টাইমে সব গুটিয়ে ফেলেছি, মানে পুরো কালো করে এসছে, এক্ষুনি বর্ষা নামলো বলে। যাই হোক, যেখানে সেফটি নেই সেখানে না টেন্ট লাগানোটাই বেটার। রাতটা স্টে করতে পারলে ভালোই হতো। চলো, আর কি করার আছে। সাপ সাপ, कोई साप देखो। बाबू इस जगह का नाम क्या है? हाँ, नड़दीबिग, नड़गीवे, नड़गीवे। तुम्हारा नाम क्या है? हाँ, अमेय। ओके। তো যাই হোক, এই জায়গাটার নাম ছিল হচ্ছে নড়গিভে। কিন্তু যাই বলো, জায়গাটা কিন্তু হেভি সুন্দর ছিল। মানে ক্যামেরা জানি না কিরকম লাগছে, কিন্তু দারুণ লাগছিল, মানে নিজের চোখে দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো
তো এবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো। ও, খাবার আমার কাছে রয়েছে, মানে এটা তো ইয়ে করা হয়নি। তখন সুইফট ডিজায়ারে যে মানে বয়স্ক ভদ্রলোক বয়স্ক ভদ্রমহিলা ছিল, তো ওরা আমাকে খাবারও দিয়েছিল। তো সেই প্যাকেটটা আমি রেখে দিয়েছি, আমি জানি না তার মধ্যে কি খাবার রয়েছে। জাস্ট হাতে দিয়ে বলেছিল যে এসমে খানা হে আপ খা লেনা। দেখা যাক যে ভেতরে কি আছে। যাই হোক, এরকম 2-3টে প্যাকেট ছিল ওনাদের কাছে, তো তার মধ্যে থেকে একটা দিল ও স্যান্ডউইচ। আরে ইয়ার, চলো খেয়ে নিই এটা। তো দেখো, এরকম একটা পাহাড়ি এলাকা আর তার মধ্যে বৃষ্টিতে ফেসে গেলাম আমি। তো চলো ফটাফট গোপ্রোটা আগে খুলে ফেলি। जाओ आराम से जाओ। হ্যাঁ হ্যাঁ, हैप्पी जर्नी। থ্যাংক ইউ। তো চলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জাস্ট বৃষ্টিটা একটু কমেছে, এখন আর একটু এগিয়ে যাই। মোটামুটি হোটেল বা লজ ফজ যদি নিতে হয় আমাকে, তাহলে এখনও মোটামুটি ধরে রাখো 60 কিলোমিটার আমাকে যেতে হবে। তো যাই হোক, এই অন্ধকারের মধ্যে এরকম পাহাড়ি রাস্তা, আর তার মধ্যে পুরো ভাইজারের কাছটাতে সামনে থেকে আলো পড়লে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো আবার জোরে নেমে আসলো বৃষ্টি। তো গতকাল রাতে আমি এই রুমটায় ছিলাম, তো জ্যাকেট ফ্যাকেট পুরো ভিজে গেছিলো, মানে জ্যাকেট প্যান্ট থেকে শুরু করে হেলমেট ফেলমেট সব কিছু ভিজে গেছিলো। মানে কোনো রকম রাতে শুকাতে দিয়েছি, এখন দেখছি অনেকটাই শুকিয়ে গেছে, মানে হালকা ভিজে রয়েছে, ওটা যাওয়ার সময় ঠিক হয়ে যাবে। আর এই রুমটার জন্য এখনো পর্যন্ত আমি সব থেকে বেশি কস্ট পে করলাম, মানে 800 টাকা। দেখো, নর্মাল ঘুরতে গেলে 800 টাকা রুম রেন্ট কোনো ব্যাপারই না, কিন্তু মানে এই রাইডটায় মানে ম্যাক্সিমাম 400, 500, 300 এরকমভাবে আমি দিয়ে গেছি। আর ম্যাক্সিমামটা তো আমি থাকা ফ্রিতেই পেয়ে গেছি, কিন্তু এইটার জন্য এই রাইডে সব থেকে বেশি কস্ট পে করতে হলো, কারণ পুরো এরিয়ার মধ্যে কোনো হোটেল নেই। আর কালকে রাতে আমি এমন ফেঁসে গেছিলাম যে যাক, গোপ্রোটা তো লাগাতে পারিনি, নাহলে তোমরা দেখতে পারতে যে কি ভয়ানক পরিস্থিতিতে আমি পড়ে গেছিলাম। মানে এক তো বৃষ্টি হচ্ছে, তার উপরে মানে সামনে কিছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার আর পাহাড়ি রাস্তা। তো যাই হোক, কোনো রকম ইয়ে করে আমি প্রায় 10 থেকে 12 কিলোমিটার মতো মানে রাইড করে এসে তারপর এখানটায় একটু লোকালিটি পাই। আর এখানে মাত্র 2টো হোটেল রয়েছে, এক হচ্ছে যেটায় আমি রয়েছি, আর একটা ছিল বার, মানে ওখানে থাকার মতো না। আচ্ছা, তো যাই হোক, ওটাকে স্কিপ করলাম। আর নেক্সট যদি হোটেল নিতে হতো, আরেকটা হোটেল আছে, সেটা আরও 5 কিলোমিটার পর। মানে পরিস্থিতিটা বুঝতেই পারছো। তো যাই হোক, এটার ব্যবস্থা হলো, এটাতেই করলাম। তো যাই হোক, চলো আপাতত আমি অর্ধেক রেডি হয়ে গেছি, জাস্ট জিনিসপত্রগুলো নেব, নিচে যাব, বাইক স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। তো আজকে মুম্বাইয়ের দিকে আমি ঢুকে যাবো। মুম্বাই সিটিতে যাব কি না সেটা এখনও পর্যন্ত ডিসাইড করিনি, মানে কোনো হোস্ট বা কিছু যদি ওখানে ইম্পর্টেন্স থাকে তাহলেই আমি মুম্বাইতে যাব, না হলে মুম্বাইতে বেকার ঢুকে লাভ নেই সিটিতে। তো সিটির বাইরে থেকেই আমি হাইওয়ে ধরে গুজরাটের দিকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে রাখো, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এবার এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। এবার নেক্সট ভিডিও আবার মানে এখন থেকে আবার হিন্দিতে ভিডিও করবো, তো ওটা আমার ডিএস মোটো অ্যাডভেঞ্চারে দেখতে পাবে। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।